মা যশোমতী বলছি, সে কি সব দিব্য মূর্তি লাভ কংসের চমৎকার আসে না তো? সেটা আমি ডেকে বলছি, মা তা তো বলতে পারবো না, তবে আমি অনুমানে কিছু বোঝাতে পারি না। জানো মা, প্রথমে একজন আসে, তার দেখতে কেমন? হংসের রোজ পরে পড়ি, চতুর্মুখে মন্ত্র পড়ি, চতুর্মুখে মন্ত্র পড়ি। এইবার আমায় ক্ষমা করো, এইবার আমায় ক্ষমা করো, এইবার আমায় ক্ষমা করো, এইবার আমায় ক্ষমা করো, শত জন্মের অপরাধী এইবার আমায় ক্ষমা করো, জন্মের অপরাধী এইবার আমায় ক্ষমা করো। স্তব করে কানুর চাবি আছে গো, করে কানুর চাবি আছে। মা যশোমতী বলছে, শ্রীরামে তো আর কেহ নয়, এ তো চতুর্মুখ ব্রহ্মা, এ তো ব্রহ্মলোকের ব্রহ্মা, এ তো সৃষ্টিকর্তা ব্রহ্মা। ব্রহ্মা শিখাই, এ তো আপনি আমি সবাই জানি যে ব্রহ্মা কংস কারাগারে মা দৈবকীর গর্ভ বন্ধনা করতে গিয়েছিলেন, সেই ব্রহ্মা বৃন্দাবনে যে ভগবান লীলা করছে, ভগবানকে তিনি বিশ্বাস করতে পারেননি, চিনতে পারেননি। তাই তো পরীক্ষা করবার জন্য ভগবানের নবলক্ষ দেনু আর 24 জন শাখা তিনি চুরি করে একটা পাহাড়ের গহ্বরে বন্দি করে, বিশাল একটা পাহাড়ের শিলা দিয়ে পাহাড়ের মুখটা তিনি বন্ধ করে দিয়ে দিয়েছিলেন। যখন বন্ধ করে দিয়ে তিনি আবার ব্রহ্মলোকে ঢুকে গেলেন, দেখলেন আবার ভগবান নবলক্ষ ধেনু 24 জন শাখা নিয়ে বৃন্দাবনে বিনোদ খেলা খেলছে। মনে মনে চিন্তা করলো, কি আমি তো তাদের পাহাড়ের গহ্বরে আটকে রেখেছি, বেরোলো কি করে? দিয়ে দেখলেন ওখানেও তারা বিনোদ খেলায় মাত্র, এদিকে বাইরেও ভগবানের সঙ্গে তারা বিনোদ খেলায় মাত্র। বুঝতে পারলেন আর কেউ নয়, স্বয়ং ভগবান কৃষ্ণ। তখন গোবিন্দ চরণে আছাড় রেখে পড়েছিল, প্রভু তুমি আমায় ক্ষমা করে দাও, আমি অপরাধ করেছি। সেদিন ভগবান বলেছিল, ব্রহ্মা যে অপরাধ করেছে জীবনে, অপরাধ ক্ষমা হবে না, অভিশাপ দিলাম, আগত জন্মে তুমি যবনের ঘরে জন্মগ্রহণ করবে। তাই তো জাতি করে নিরর্থক বোঝাইবার তরে ঠাকুর হরিদাস জন্ম নিলেন যবনে। যদিও বা হরিদাস ঠাকুরের জন্ম বৃত্তান্ত নিয়ে অনেক বাগ্বিতণ্ডা আছে, আমরা সেসব কথা না ভাবি। যবন মানে যে মুসলমান তা নয়, যবনের আর এক অপূর্ব ব্যাখ্যা আছে। যাই হোক মায়েরা, তাই যে শুধু হরিদাস ব্রহ্মা নয়, আরো একজন আছে, তিনি কে জানো মা? তারপরে শূন্য পথে ঐরাবত বজ্র হাতে দেখি মানা পলায় তার আসে, যার সর্বাঙ্গে নয়ন, তিনি কে গো? তিনি হলো স্বর্গের রাজা ইন্দ্র। আচ্ছা, তার সর্বাঙ্গে নয়ন কেন বলুন তো? আপনি আমরা অনেকেই হয়তো জানি, তিনি গুরুপত্নী অহল্যাকে হরণ করেছিলেন, এই জন্য তার গুরুদেব গৌতম মুনি তাকে অভিশাপ দিয়েছিল তার সর্বাঙ্গে যেন জনি হয়। যেন জনি হয়েছিলেন সর্বাঙ্গে, লজ্জায় তিনি বনের মধ্যে লুকিয়ে পড়লেন। সমস্ত দেবতাকুল ব্যাকুল হলেন, সবাই যে মুনি ঋষির কাছে উপস্থিত হলেন। স্বর্গে যদি ইন্দ্র না থাকে, স্বর্গ তো অসুরদের কাছে চলে যাবে। উপায় কৃপা করে, অভিশাপ আপনি দিয়েছেন ভালো কথা, কিন্তু অভিশাপটা একটু ছোট করে দেন। তখন দেবতাদের প্রার্থনায় গৌতম মুনি তার অভিশাপটা ছোট করে দিলেন। কি? ওর সর্বলঙ্গে যদি চিহ্ন মুছে যে নয়ন হোক। কে বাবা? সেই ইন্দ্রের অহংকার ছিল, তাই তো তিনি ভগবানকে মানতেন না। তাই তো ভগবান ইন্দ্রকে শিক্ষা দেওয়ার জন্য বছর বছর যে ইন্দ্রযজ্ঞ হতো, ওই ইন্দ্রযজ্ঞকে পরিহার করে গোবর্ধন যজ্ঞের বিধান দিয়েছিলেন, তাই না? যখন এই খবর দিয়েছিল নারদ মুনি ইন্দ্রের কাছে, মহারাজ আপনার কত বড় অপমান